রাজধানী ঢাকায় একের পর এক বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় কয়েকদিনের ব্যবধানে জনমনে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, মেট্রোরেল স্টেশন কিংবা ব্যস্ত সড়কের পাশে পরিত্যক্ত ব্যাগ, বস্তা বা অন্য কোনো বস্তু পড়ে থাকতে দেখলেই ছড়িয়ে পড়ছে বোমা আতঙ্ক। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, নিরাপত্তা বলয় তৈরি করছে, কখনো বিস্ফোরক নিষ্ক্রিয় করছে। আবার অনেক ঘটনায় শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সন্দেহজনক বস্তুটি আসলে কোনো বিস্ফোরকই নয়। তাহলে প্রশ্ন উঠছে, বোমা না থাকলেও আতঙ্ক কেন তৈরি হচ্ছে? আর সত্যিকারের বিস্ফোরক থাকলে সেটি শনাক্ত হওয়ার আগ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বশীল অংশগুলো কোথায় থাকে? সাম্প্রতিক ঘটনাগুলো এই প্রশ্নগুলোকে আরও সামনে নিয়ে এসেছে। একদিকে আসল বিস্ফোরক, অন্যদিকে বোমা হয়ে উঠছে আবর্জনা। গত ২৪শে জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার ভেতর থেকে বিস্ফোরক সদৃশ একটি ডিভাইস উদ্ধারের ঘটনা ঘটে। পরে বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। পুলিশের তথ্য অনুযায়ী ডিভাইসটির ভেতরে বিস্ফোরক উপাদানের পাশাপাশি ধাতব টুকরা, তার ও বৈদ্যুতিক সার্কিট ছিল। ঘটনাটি নিয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরপরই রাজধানীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। এরপর বাংলাদেশ ব্যাংকের সামনে একটি বস্তা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। আইনশৃঙ্খলা বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটি পরীক্ষা করে। এর মধ্যেই আশুলিয়ার খেজুর বাগান এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগের ভেতরে প্রেসার কুকার দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে সেখানে গিয়ে বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদ করে। সবশেষে ১ আগস্ট সকালে রাজধানীর মিরপুর -১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দুটি সন্দেহজনক বস্তু পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ে। দুটি ঘটনাই দ্রুত সামাজিক ও জনপরিসরে আলোচনার জন্ম দেয়। কিন্তু তদন্তের পর বেরিয়ে আসে ভিন্ন চিত্র। মিরপুরে সন্দেহজনক ব্যাগের ভেতরে পাওয়া যায় পান, সুপারি ও জর্দার কৌটা। ফার্মগেটের বস্তুটির ভেতরেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি, ছিল পরিত্যক্ত ময়লা আবর্জনা। অর্থাৎ একই দিনে দুটি বোমা আতঙ্ক, কিন্তু শেষ পর্যন্ত দুটির কোনোটিই বোমা নয়। রাজধানীর সাম্প্রতিক ঘটনাগুলোতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল সন্দেহজনক বস্তু পাওয়া মাত্রই সেটিকে ঘিরে আতঙ্ক তৈরি হচ্ছে। এর পেছনে বাস্তব কারণও রয়েছে। কারণ মাত্র কয়েকদিন আগেই একটি গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে সত্যিকারের বিস্ফোরক ডিভাইস উদ্ধারের ঘটনা ঘটেছে। ফলে সাধারণ মানুষের চোখে একটি পরিত্যক্ত ব্যাগ আর সাধারণ ব্যাগ থাকে না, সেটি হয়ে ওঠে সম্ভাব্য ঝুঁকির প্রতীক। এখানেই নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নাগরিক সচেতনতা ও তথ্য ব্যবস্থাপনার প্রশ্নও সামনে আসে। কোনো বস্তু সত্যিই বিপজ্জনক কিনা তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। ফলে সন্দেহজনক কোনো বস্তু দেখলে সেটি নাড়াচাড়া না করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোই নিরাপদ পন্থা। কিন্তু অন্যদিকে প্রতিটি পরিত্যক্ত ব্যাগ বা বস্তা যদি বোমা আতঙ্ক সৃষ্টি করে, তাহলে নগরবাসীর স্বাভাবিক জীবনও বিঘ্নিত হতে পারে। সাম্প্রতিক ঘটনাগুলোকে শুধু গুজব বা সাধারণ মানুষের আতঙ্ক হিসেবে দেখলে পুরো চিত্রটি ধরা পড়বে না। প্রশ্ন হচ্ছে, গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে সন্দেহজনক বস্তু রেখে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিভাবে? মেট্রোরেল স্টেশন, সরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যস্ত জনসমাগমস্থলের আশপাশে নজরদারি ব্যবস্থা থাকলেও কোনো বস্তু দীর্ঘ সময় পড়ে থাকার পর তা নজরে আসা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে। অবশ্য এটিকে সরাসরি নিরাপত্তা ব্যর্থতা বলা যাবে না, কারণ সব পরিত্যক্ত বস্তুই যে বিস্ফোরক এমন নয়। আবার কোনো সন্দেহজনক বস্তু দ্রুত শনাক্ত হওয়াও নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতার অংশ হতে পারে। তবে সত্যিকারের বিস্ফোরক ও নিছক আবর্জনার মধ্যে পার্থক্য করার আগের সময়টিই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই জায়গাতেই নজরদারি, সিসিটিভি পর্যবেক্ষণ, দ্রুত প্রতিক্রিয়া এবং গোয়েন্দা তথ্যের গুরুত্ব সবচেয়ে বেশি। আতঙ্ক ছড়ানোও কি কোনো উদ্দেশ্যের অংশ? অপরাধ ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে কোনো ক্ষেত্রে বিস্ফোরণ ঘটানোর চেয়েও ভয় তৈরি করা বড় উদ্দেশ্য হতে পারে। তবে কোনো নির্দিষ্ট ঘটনার পেছনে এমন উদ্দেশ্য রয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে তা নিশ্চিতভাবে বলা যায় না। সাম্প্রতিক ঘটনাগুলোর ক্ষেত্রেও এখন পর্যন্ত পুলিশ এমন কোনো সিদ্ধান্ত দেয়নি যে সবগুলো ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। তবু প্রশ্ন থেকেই যায়, যদি কেউ পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে সন্দেহজনক ব্যাগ বা বস্তু রেখে জনমনে আতঙ্ক তৈরি করতে চায়,
তাহলে সেটিও কি নিরাপত্তার জন্য আলাদা হুমকি নয়? কারণ একটি আসল বোমা যতটা ক্ষতি করতে পারে, দীর্ঘস্থায়ী আতঙ্কও ততটাই সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন, মিরপুর -10 ও ফার্মগেটের ঘটনায় পাওয়া বস্তুগুলো পরীক্ষা করে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি। তারপরও ঘটনাগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং বস্তুগুলো সেখানে কারা রেখে গেছে তা শনাক্তে সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই অবস্থান থেকে একটি বিষয় স্পষ্ট: আতঙ্কিত হওয়ার চেয়ে সতর্ক থাকা জরুরি। কোনো সন্দেহজনক ব্যাগ, বস্তা, বাক্স কিংবা অচেনা বস্তু পড়ে থাকতে দেখলে সেটিতে হাত না দিয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন। সাম্প্রতিক ঘটনাগুলোর সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এখানেই, বোমা পাওয়া না গেলেও নিরাপত্তা নিয়ে মানুষের প্রশ্ন থামছে না। একটি ঘটনায় সত্যিকারের বিস্ফোরক পাওয়া গেছে, অন্য কয়েকটি ঘটনায় পাওয়া গেছে পান জর্দা কিংবা আবর্জনা, কিন্তু প্রতিটি ঘটনায় একই ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এখন আইনশৃঙ্খলা বাহিনীর সামনে দুটি সমান গুরুত্বপূর্ণ কাজ: একদিকে প্রকৃত বিস্ফোরক বা নাশকতার চেষ্টা দ্রুত শনাক্ত ও প্রতিহত করা, অন্যদিকে অকারণ আতঙ্ক ও গুজব নিয়ন্ত্রণ করা। কারণ নগরবাসীকে এমন একটি নিরাপত্তা পরিবেশ দিতে হবে যেখানে সন্দেহজনক বস্তু দেখলে মানুষ আতঙ্কিত না হয়ে দায়িত্বশীলভাবে কর্তৃপক্ষকে জানাবে। বোমা আছে কি নেই এই প্রশ্নের পাশাপাশি এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে এমন সন্দেহজনক বস্তু পৌঁছাচ্ছে কিভাবে, কারা রেখে যাচ্ছে এবং কেন? এই প্রশ্নগুলোর নিরপেক্ষ ও দ্রুত উত্তরই হয়তো সাম্প্রতিক বোমা আতঙ্কের প্রকৃত রহস্য উন্মোচন করতে পারে।